এটা নেবে না। এই তুই তোরটা খা। তোমার মুছ বেরিয়ে গেছে ও দাদু, তোমার মুছ বেরিয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো এখন বাজছে সকাল 8টা। উঠে গেছি আগেই, তারপরে আবার এসিটা বন্ধ করে যেহেতু পাখা চালিয়েছে ওই জন্য আবার এটা ঢাকা দিয়ে নিলাম, কারণ ডাইরেক্ট হাওয়াটা নেওয়া যাবে না। তো এখন এরম করেই চলছে। আমি ভালো আছি, সবাই আপনারা কেমন আছেন সেটাই জানাবেন। তো আজকে ব্লগটা শুরু করে দিই। আজকে সকালবেলা উঠেছি, উঠে এডিটিং করতে করতে বিছানায় কেউ শুয়ে থাকলে না আমারও ঘুম চলে আসে, কেন জানি না, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যাকে এখন উঠে চাটা খাই, চা খেয়ে তারপরে আবার এডিটিংয়ের কাজটা করবো, করে তারপর উঠবো, উঠে এ করবো। আজকে কর্তামশায়ের বাড়িতে খাবে না, তো আজকে আমরা শুধু 3জনই আছি। ওদের আজকে স্কুল নেই, মানে দিনে সপ্তাহে একদিন করে বাদ যাচ্ছে, আর ওই 3 দিন করে স্কুল রেখেছে যতদিন না গরমের ছুটি পড়ছে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হলো, দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা। এই ছুটির দিন শুরু হওয়া মানে এদের এক এক দিনে এক একটা অজুহাত বা বায়না বলুন। যাই হোক, আজকে সবজি একটু কাটা ছিল, তাই আমি দেখলাম শুধু ম্যাগি কেন করে দেবো, একটু সবজি দিয়েই দেওয়া হোক। তা আমার জন্য নিয়েছিলাম কিন্তু আমি খেতে পারিনি, ওদেরকে দিয়ে দিয়েছি। ম্যাগি আমার একটুখানি ঝোল ঝোল প্লেন ম্যাগি ভাল লাগে, খুব একটা বেশি খাই না, তো যখনই খাই তাই, কিন্তু এই ম্যাগিটা শুকনো শুকনো আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, ছেলে মেয়েকে মানে ম্যাগি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বললাম নিচে বসে মানে পড়তে থাক, আমি দিচ্ছি। কারণ সবসময় খাটে বসে পড়াটাও আমার খুব একটা বেশি ভালো লাগে না, আর ওরা খাটে বসে পড়ে কম আর যুদ্ধ করে বেশি। তাই এই যে দেখুন 3টে বাটি নিয়েছিলাম, পরে আবার একটা বাটি ওদেরকে ভাগ করে দিয়েছিলাম, আর আমি একটুখানি চা আর 2টো বিস্কুট খেয়েছিলাম, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করাটা আমার আর হচ্ছে না। একটুখানি বিস্কুট খেয়েই ওষুধ খেয়ে নিচ্ছি, কারণ এতগুলো কাজ আস্তে আস্তে করছি, কিন্তু কাজটাও মনের জোর দিয়ে করছি। কারণ আমি দেখছি যে আমি যদি এখনই বলি যে পারছি না, পারবো না, তাহলে আমি আরও অসুস্থ হয়ে পড়বো। তা ওই যে দেখুন একটা করে অঙ্ক করছে, আর আবার একটা করে আমাকে দেখাচ্ছে, আবার এই করছে। এদের পেছনে থাকতে থাকতেই না আমার সময়টা চলে যাচ্ছিল। আর এই সময় মা ফোনে কথা বলছিল, মা আর বোন, ওই জন্য আর সাউন্ডটা আর হয়নি। ছুটির দিনে কাজ করার জন্য আমার এনার্জি ড্রিঙ্ক যেমনি চা হয়, তারপর আর একটা জিনিসও থাকে, সানডে সাসপেন্স। ওই একটা করে গল্প চালাই আর কাজ করতে থাকি, তাহলে আমার মনে হয় যেন একটা সময়ের তালে তালে, মানে একটা গল্পতে যতক্ষণ সময় লাগছে তার মধ্যে কটা কাজ করে নিলাম, সেটা একটা টার্গেট থাকে আমার। এরমভাবেই কাজ করি। আর ওদেরকেও তার মধ্যেখানে পড়াচ্ছিলাম, একটু করে দেখতে হচ্ছিল। তা ওই বিস্কুট আর একটু চা খেয়ে নিলাম, দিয়ে তারপরে আবার কাজে লেগে পড়েছিলাম। তার মধ্যে কাপড় কাচা আর বাসন মাজাটা করে নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম একটু বসে। গুড আফটারনুন, এখন বাজছে পাক্কা 2টো, আর এতক্ষণ ধরে কাজ টাজ হলো, সব কাজ মিটলো, তারপরে পুজো করলাম, পুজো করে তারপরে রান্না সেরকম কিছু করিনি, শুধু সোয়াবিনের তরকারিটা করেছি, ডিম সেদ্ধ করেছি, আমার জন্য ভাত, ছেলের জন্য বলেছিল আজকে জল দেওয়াও ভাত খাবে, তার জন্য কী করে এখানে আছে জল দেওয়া ভাত, মানে পান্তা ভাত, কয়েকলা ভাত। দেখেই আমি লাগছে। এটার মধ্যে তেল, নুন, লেবু, পেঁয়াজ, লঙ্কা সব মেশানো আছে, আর ছাতুটা ওটা করে রেখেছি। আর এটা হচ্ছে দই আর কালো গোলমরিচ, এটাও একটুখানি দিয়ে দেবো, এটা টেস্টটা ভালো আসে।
তার মধ্যে আলু ভেন্ডি ভাজা, এটা খেয়ে দেখো কেমন হয়েছে, তারপরে দেখেই দারুণ লাগছে। নুন টুন ঠিক আছে? আর একটু নুন দেবো, দিচ্ছি। আর এমনি টেস্ট সব ঠিক আছে? আর একজনের জিভ থেকে লক লক করছে। না, ওটাও খাবে না, ওর জন্য আলাদা আছে। উফ। এখন এত তাড়াহুড়ো লেগে যাচ্ছে না, পারছি না। এই জন্য এই মামা মেঘয়ে লাইট বন্ধ কর, যা তাড়াতাড়ি গিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে দাঁড়া। খেয়ে দেখ, ঠিক আছে? তোমাকে আর জল ফেলতে হবে না, বলছে আমার দেখি লক লক করে জল পড়ে যাচ্ছে। মামাম এটা চার্জে দে তো, চার্জে দে, আমি ভাত বাড়ছি। আমাদের একটু সোয়াবিনের তরকারি করেছি আর ডিম সেদ্ধ ভাত করেছি, ব্যাস। ও বদ্দি আবার ধুধুলের তরকারি দিয়ে গেছে, এমনি চিচিঙ্গা ভাজা পড়ে আছে, কি নিতে এলাম যেন ভুলে যাচ্ছি, কিন্তু আর নিলাম না, আর ভাল লাগছে না চিচিঙ্গা ভাজা। এখন জামা কাপড় মেলাই হয়নি। বাবান ট্রেন থেকে কি এসছে? লাঞ্চে নিয়েছি ভাত, একটু ছাতু মাখা, স্যালাড, ধুধুলের তরকারি, এখানে আছে আলু সোয়াবিনের তরকারি, আর এখানে আছে ডিম সেদ্ধ, এখানে আছে রায়তা। আর আমি চলো, ইচ্ছে করেই আজকে রান্না করিনি, কারণ শরীরটাও দিচ্ছিল না আর গরমের জন্য খেতেও ভাল লাগছিল না। তা অনেক দিন পর এই ছাতু মাখাটা খেলাম। ছাতু মাখাটা যেমনি ঠান্ডা ভাতে ভাল লাগে তেমনি গরম ভাতেও ভাল লাগে। তা আমি আর মেয়ে একটুখানি গরম ভাতে নিয়েছিলাম, আর বড়দিতেও তরকারিটাও খুব ভালো হয়েছিল। আমাদের ফ্রিজেও তরকারি পড়ে আছে, কিন্তু কেউ খেতে চাইছে না বলে নিতেও পারছি না। তো যাই হোক, যে দেখুন ছাতু মাখিয়ে খাচ্ছে দই দিয়ে, বেশ ভালো করেই খেলাম। আর ভুলবশত 4টে ডিম সেদ্ধ করেছিলাম, তো একটা ডিম আবার রেখে দিলাম। তো যাই হোক, ওইটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো, একটা ডিম রাখবো, তা আমরা 3 জনে মিলে ভাগ করে খেয়ে নিই। তখন বললাম না, দুপুরবেলায় গরমটা পড়েছে না, খেতেও ভয় লাগছে, যদি কিছু হয়ে যায় শরীর খারাপ করে। ওই জন্য আমি আর কিছু ওদেরকে বলছিলাম যে না, ইয়ে করতে হবে না, খেতে হবে না। আর ছেলে তো পান্তা ভাত খেয়ে তো দারুণ খুশি, আনাম রোজ রোজ হবে না, ও চাইছে কি দুপুরবেলা না খেয়ে সেই ভাতটা রেখে দাও, দিয়ে পান্তা করে খাই। এই বদমাইশিগুলো করে বলেই তো আমার আর সহ্য হয় না, পেরে উঠি না ওদের কাছে। আর একটার পর একটা বাহানা অজুহাত দেখাতেই থাকবে। তো আজকে মেয়েটা একটু আমার কাজে হেল্প করেছে, মানে পড়া ছাড়া যাতে যেটাই বলবেন সেটা কাজে ও হেল্প করতে খুব ভালো পারে। যাই ও হেল্প করেছে, ও আমার সঙ্গে সঙ্গে কাজও করে হেল্পও করেছে, আবার পড়াটাও করে নিয়েছিল। তাড়াতাড়ি করে পড়াটা করে নিয়ে ও শুধু আমার সঙ্গে বসে বসে থাকবে, আর আমার সঙ্গে আমি যেটা করব সেটা করবে। আবার বাবানকে, আমার ছেলেকে আবার বকাও দেবে যে হ্যাঁ মা শরীর খারাপ, বুঝতে পারছিস না, আর এই করছে সেই করছে, কত কথা, খুব পাকা পাকা কথা হয়েছে ওর। তো যাই হোক, আমাদের আজকে লাঞ্চটা কিন্তু খুব ভালোই হয়েছিল। কর্তামশাই খাইনি বলে একদিন এরকম লাঞ্চ খেতে, আর অনেক দিন পর সোয়াবিনটা খেলাম। সোয়াবিনের তরকারি আমরা খেতে সবাই খুব ভালোবাসি, কিন্তু ছেলে অ্যালার্জির জন্য সোয়াবিনটা বারণ করেছিল। যাই হোক, সোয়াবিনটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ঠিক এই লাল লাল সোয়াবিনের ঝোল আর ভাত আর একটু ডিম সেদ্ধ থাকবে, ওফ কি যে লাগে না, দারুণ লাগে খেতে। একদিন খেয়ে দেখবেন আপনারা, খুব সুন্দর লাগে। তাই আজকে আমরা মেতে সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ, আর আলুটা দিয়েছিলাম, 2টো আলু, ছোটো ছোটো আলু ছিল, ভুলে গিয়েছিলাম তরকারি করার সময় যে আলুটা চন্দ্রমুখী আলু ছিল। প্রেশারে একটু সোয়াবিনটা সেদ্ধ করে নিলে পরে সোয়াবিনের টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, মানে একটু নরম নরম হয়, তো যতই জল দিয়ে ফোটান আমার মনে হয় একটু প্রেশারে একটা সিটি মেরে দিলে পরে, তারপরে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে তারপরে রান্না করুন, দারুণ টেস্ট লাগে। তা ওরকম করেই করেছি। এবার আলুটা দিয়ে দিয়েছি, ভুলে গেছি, আলুটা গলে গেছিলো।
যাই হোক খেয়ে নিয়েছি, আমরাই তো খাবো, কিন্তু টেস্টটা খুব সুন্দর ছিল। জাস্ট টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা, ব্যাস, আর কিচ্ছু না। এখানে দেখুন ছেলেও মানে ওরও একটুখানি খেতে ইচ্ছা করছিল, তার জন্য ও বললো যে আমাকে একটুখানি দেবে একটা টুকরো। তা আমি আবার একটুখানি একটা সোয়াবিনকে একটুখানি ভেঙে, যতই হোক ও খেতে পারে না, খেতে ভালোবাসে, সেই জিনিসটা আমিও মানে খেতে চাই না, কিন্তু কী করবো, সোয়াবিনটা পড়ে আছে দেখে সোয়াবিনের তরকারিটা করেছিলাম। তো যাই হোক, ও একটুখানি কেন একটুখানি খা, বেশি খাস না। তো ওই একটুখানি ও খাবেই, মানে আমি চাই যেটাই খাই না কেন ওকে একটুখানি খেতে হবে। ওই যে মার কাছে শুনে আমি নাকি মাকে এরকম করে জ্বালাতাম, তার জন্য ও বলে যে তুমি জ্বালাতে, ওই জন্য আমিও তোমাকে এরকম করে জ্বালাই। যাই হোক, আজকে বেশ ভালো করেই, ওরা ঘরে থাকলে মনে হয় যেন তাও একটা কথা বলার লোক আছে। যাই হোক, মানে সব কিছু ভালো ভালো মিটে যায়। আবার যখন চলে যায় তখন মনে হয় কি শান্তি, কিন্তু আবার কিছুক্ষণের পরে মনে হয় যেন এ বাবা ঘরটা কেমন ফাঁকা ফাঁকা, একা একা, ভাল লাগছে না। এটাই হয়, সব মায়েদেরই মনে হয় এরকম হয়, যাদের বাচ্চা খুবই দুরন্ত বা কিছু, যখন ওরা খুব অত্যাচার করে। অত্যাচার মানে কি, একটুখানি আমাকে একটু বসতে দিল না, কাজ করতে দিল না, মার পিঠ ছোটাছুটি এরকম করে, তখন আমি বলে আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু বলাতেই আবার আমার ছেলে আবার বলে এই না চুপ করে যায়, এরকম করে বলে। মেয়েটা কিন্তু থামে না, ওরে বাপরে, ও আমাকে কথা বলিয়ে প্রশ্ন করে আমাকে রেগে গেলে পরেও, আমি রেগে গেলে পরেও ও আবার আমাকে রাগ দেখিয়ে বলবে এই এটা করেছে, ওটা করেছে, এটা ঠিক হয়েছে কি, ওটা ঠিক হয়েছে কি, কত প্রশ্ন। যাই হোক, আমাদের মধ্যে এরকমই চলে। খাওয়া শেষ, খেতে 5 মিনিট লাগে, আবার বাসন ধুতে চলো। বাসনগুলো ধুয়ে নিই, রান্না না ধুলে পরে না ওটাই পড়ে থাকবে, রাত্রেবেলা ধুতে বড্ড বিরক্ত লাগে। আর এখন জলটা গরম গরম আছে, ধুয়ে নেওয়া ভালো। বিশ্বাস করবেন না, সেই সময় জলটা এতটাই গরম, 2টোর পর থেকে মনে হয় যেন জলের মধ্যে মানে এই জলেই যদি একটু চা পাতা ভিজিয়ে দিই তাহলে বোধহয় চাটা হয়ে যাবে, লিকার চাটা, মানে এরকমই জল গরম। আর এই অবস্থাতেই মানে হাত দিতে পারছি না, কিন্তু আমি এই অবস্থাতে কাজ করি, কারণ কি বলতো, ঠান্ডা যাতে না লাগে। আমার যে এই ভয়টা একটা ভেতরে ঢুকে গেছে, কাজ করলে পরে ঠান্ডা লেগে যাবে, কাজ করতে অসুবিধা নেই, কিন্তু ঠান্ডার ভয়ে আমি কাজ করি না। মানে একদিন কাজ করছি, 3 দিন শুয়ে মানে শরীর ছেড়ে দিচ্ছে, এরকম হচ্ছে। এটা হবে, কিন্তু কিন্তু আমার পক্ষে আর বেড়ে ওঠা সম্ভব হয়ে উঠছে না। যে আমি তো এই কাজগুলো নিজে একাই করতাম, কিন্তু এখন ওই লোকের জন্য, লোকের ভরসা করে থাকবো, এইটাই বিরক্তি লাগে। তো দেখা যাক কতদিন করতে পারি। হ্যাঁ, এমনি লোক দেখা চলছে, কিন্তু এখানে জানেন তো লোকের মানে মানবিকতাটাই নাই, যে মানুষের মনের একটা যে থাকবে সেটাই নেই। তোমার মুছ বেরিয়ে গেছে ও দাদু, তোমার মুছ বেরিয়ে যাচ্ছে দাদু, একটা চিপস দাও না দাদু, 5 টাকা দাম, টাকা দাও, টাকা দাও আমাকে, টাকা দাও, টাকা দাও আমাকে দাদু, টাকা দাও না, টাকা দাও। তোমার একটা আমের শরবত? না না, এটা বেলের শরবত। ও বাবা সকালবেলা এনেছিল। ঘুম থেকে কি করে উঠলি তুই? আমি এখন কিচ্ছু খাবো না মা, বাবা না একটু দাঁড়া। আরে রাত্রেবেলা খাবো তো। দাঁড়া, ছেঁকে না রাখলে পরে না। যেটা ছাড়তে, যেটা এরকম ভাবে গল গল করছে, ওটা হচ্ছে পিউরি, ওটাকে পিউরে বলে। জলে ওটা খেলে কি হয় বাবা? এটা ঠিক করার জন্য, কোনো জিনিসটা ঠিক করার জন্য লাগে। কি জলে মতো এই যে রসটা আমার খেতে খুব ভালো লাগে, চাটনি যেগুলো বেরোচ্ছে, ওটা আমি এইটু করেছিলাম বাবা। এই ওটা ওই জল দিয়ে কেন দিচ্ছিস? কি রে? নিজের বোতলে এই ওই বোতলটা কেন দিবি? অন্য বোতল নিয়ে আয়। আমার এগুলো খেতে খুব ভালো লাগে। এখনই খাবো না, একটু পরে খাবো। দাঁড়া, আমাকে চাটনিটা দিও পরে, আমার খুব ভালো লাগে।
আরে ঠেকাচ্ছিস কেন? ঠেকাইনি। আরে তুই না এমন করছিস বাবা, না আমার বিরক্ত লাগছে। তোমার ঠেকাইনি। ঠিক আছে এইখানটা ঠেকাস না। ঠেকাইনি আমি জানি তো। জেনে শুনে তো তুই ওরকম করে দিস। আমার মাখানোটা শুধু দেখো, একটা আলু ভাজাকে এরকম ভাবে মাখানো হয় না যেটা মা মাখাচ্ছে। না মাখালে পরে এই যে টাকা দিয়ে কেনা জিনিসটা নষ্ট হবে, ছেঁকে খেতে হয়। এটা কি ওইটা কি ছিল? কিছু ছিল না, ওটা ঢাকা হয়ে গেছে। তো দাদু এগুলো পুরো ছোটবেলা থেকে আমাদের জলখাবার বল এগুলো বাঁধা ধরা ছিল। কোনোদিন তোদের মতো রসনা বা গ্লুকন ডি খেতে হয়নি। বেলের শরবত, আখের শরবত, তারপরে নুন লেবুর জল, তেঁতুলের শরবত। তেঁতুলের শরবত? শরবত খেতে আমরা এই রসনা খাই। রসনা খাই না, শরবত মানে কি চিনি দিয়ে গুলে শরবত দিত না দাদু কোনোদিন। শুধু বেলের শরবত। এর এসব মধ্যে শরবত। একটু নুন মিশিয়ে দিলেই খাওয়া হয়ে যায়। আমি তোমাকে বলি গ্লুকন ডি মিশিয়ে দিতে, মিশিয়ে দিতে, ওই মিশিয়ে দিতে বললি তোমাকে? তোরা তো খাবি না। হ্যাঁ, কি বললো খাবো না? এটা আমি পিয়ে খেয়ে নেবো একটা। তুই তো এখন সবই বিয়ে খেয়ে নিবি। মা অফ ক্যামেরা বলো, অন ক্যামেরা কেন বলছো? হ্যাঁ তুমি যেমনি অফ ক্যামেরা বলো, অন ক্যামেরা কেন বলছো? এটা আবার কি? এটা বেল গাছ হবে। বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাও, বেল খাবো, বেল আমাদের গাছের বেল। গাছের বাহ, বেল। বাহ। হ্যাঁ খেলার টিকিট এখন 1000 টাকা। আমি তো খেলা দেখতে যাব না, খেলা দেখতে গেলেই তখন হেরে যাবে। তুমি চলো না আমার করে দেখো। না গো, কি করে করতে পারবো? এদিকে টেনে পড়িস, এখন তুই খেলার কথা ভুলে যা। 26 তারিখ। ও এই হবে না। চলো এটা এখন রেখে দিই, তারপরে পরে খাবে এটা, ঠিক আছে? এটা এখন ঢাকা দেওয়া থাকে। তোচ্ছি মারতে যায়, তোচ্ছি দেখি আবার ওটা এখন দেখ খোলাখুলি করো না। ডুবে যেতে ইচ্ছা করছে। 2 minutes. আমাদের পাড়ারই একটা মেয়ে বিয়ে হচ্ছে। মেয়েটাকে ছোট্ট থেকে দেখেছি, আজকে তার বিয়ে হচ্ছে। তাও মানে বেশ আনন্দও লাগছে, কিন্তু ওদের কালচারটা বিহারি কালচার, তো ওদের কি যাচ্ছিল জানি না, কিন্তু এই বিকেলবেলা থেকে প্রচণ্ড এই ড্রাম বাজছে, নাচানাচি হচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছিল। কালকে আমাদের নেমন্তন্ন আছে, কিন্তু এই গরমে যেতে ইচ্ছা করছে না, জানি না যাবো কি যাবো না জানি না, কিন্তু মেয়েটাকে সেই ছোট্ট থেকে দেখেছি। এখন তো আজকে তার বিয়ে, কাল তার বিয়ে, সেটা ভাবতেই অবাক লাগে। তো সন্ধ্যেবেলার পর থেকে আমি ভিডিও করিনি, কারণ মেয়েকে পড়াচ্ছিলাম। মেয়েকে পড়ানোর পর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো কর্তামশাই বললো আমি তো রাতে কিছু খাবো না, তো ওদেরকে সকালে একটুখানি ভাত ছিল, ভাতটাই একটু চিচিঙ্গা ভাজা দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছি। ভাতটা একটু গরম করে আমি অল্প একটুখানি খেয়েছি, কারণ ওষুধটা খাই, তার জন্য ওই নামমাত্র খেয়েছি, কারণ খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। এখন এসিটা চালিয়ে বসেছি, এডিটিংয়ের কাজগুলো করব, আবার ভোরবেলা উঠতে হবে, কারণ ওদের স্কুল আছে কালকে। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো টাটা, গুড নাইট। আর আপনারা সকলেই একটু হাসি খুশি থাকবেন। এই গরমের মধ্যে হাসি খুশি হয় না, আমারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে ওড়নাটা নিয়ে বসেছি, যখন শোবো তখন মাথায় জড়িয়ে নেব। আর লাইক এদের শেয়ার সাবস্ক্রাইব। আর এদের যেদিন স্কুল হচ্ছে না সেদিন হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, দিয়ে ওইগুলোই করাচ্ছিলাম। তারপরে ম্যামেরও একটু পড়া করালাম, আর একটু বাকি আছে, কালকে বললো এসে করে দেবে। আর ছেলেও পড়ে টড়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। বাবা শুয়ে পড়ো, এবার শুয়ে পড়ো, ঘুম চলে আসবে। লাইটটা বন্ধ করে দিচ্ছি আমি, শুয়ে পড়ো। তো আজকের মতো টাটা।